এরপরে মোহাম্মদ আহসান আপনি লিখেছেন, বাবা মারা যাওয়ার পর যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে তাহলে বাবা মায়ের কবরে আযাব হবে কিনা। উত্তর হলো যে বাবা মারা যাওয়ার পর যদি সন্তান খারাপ কাজ করে তার দায়ভার সন্তানের উপরে বর্তাবে, বাবা মার উপরে বর্তাবে না। কোরআনে কারিমে অন্তত 5 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এটা ইসলামের একটা মূলনীতি যে কারোর পাপের বোঝা আরেকজনকে আরেকজনের উপরে বহন করানো হয় না বা আরেকজনকে বহন করতে বাধ্য করা হয় না। তো এই জন্য আমাদের উচিত হবে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে বাবা মার উপরে দায় না চাপানো। সন্তান খারাপ কাজ করলে সমাজের মানুষ দেখা যায় বাবা মাকে গালিগালাজ করে, এটা উচিত না। তবে একটা জিনিস এখানে আছে, সেটা হলো কোনো সন্তান খারাপ পথে আছে বা খারাপ পথে যাওয়ার আশঙ্কা আছে, এটা বাবা মা যদি জানেন আগে থেকে, তাহলে তাদের কর্তব্য হয় সন্তানকে ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা এই ভুল পথে যাবে না বা এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। তারা ওসিয়ত করেছেন, তারা তাদেরকে জীবদ্দশায় অসৎ কাজের বাধা প্রদান করেছেন, সঠিক পথে থাকার জন্য উদ্যোগ নিয়েছেন, এরপরও সন্তান বিপথে চলে গেছে, এর দায় বাবা মার উপরে যাবে না। কিন্তু বাবা মা জেনে শুনে যদি তাদেরকে ভুল পথ থেকে ফেরানোর কোনো চেষ্টা না করেন, কোনো উদ্যোগ না নেন, ওসিয়ত করে না যান, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার কিছু না কিছু হলেও তাদের উপরে বর্তাতে পারে। এরপরে প্রশ্ন হলো, বর্তমানে ভর্তি ও চাকরি পরীক্ষায় নকল প্রতিরোধের অজুহাতে নারী পরীক্ষার্থীদের যারা হিজাব পরানো কান ঢেকে রাখেন তাদের কানে কোনো ডিভাইস লাগানো আছে কি না সেটা দেখার জন্য পরীক্ষার পুরো সময় কান খোলা রাখতে বলা হয়, অথচ পরীক্ষা কক্ষে পুরুষ শিক্ষক ও পুরুষ শিক্ষার্থীরা উপস্থিত থাকেন। এই অবস্থায় কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষকের এমন নির্দেশনা দেওয়া কি শরীয়ত দৃষ্টিকোণ থেকে বৈধ কিনা। উত্তর হলো যে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সমস্ত ফকিহগণ একমত এ বিষয়ে যে মেয়েদের কান তাদের সতর অন্তর্ভুক্ত। অতএব একজন মুসলিম নারী তার যে দিন চর্চা, তার যে ধর্ম চর্চা, ধর্ম পালন, তার অংশ হিসেবে তার কান ঢেকে রাখতে হয়। আর আমাদের সাংবিধানিক অধিকার হিসেবে একজন মানুষ তার ধর্ম পালন করতে পারে নির্বিঘ্নে, তাকে বাধা দেওয়ার অধিকার কারণ নেই। অতএব পরীক্ষার হলে নকল প্রতিরোধের অজুহাত দিয়ে একজন মুসলিম নারী শিক্ষার্থীকে তার ধর্ম পালনে বাধা সৃষ্টি করা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। অতএব এটি কোনো শিক্ষক করতে পারেন না। প্রশ্ন হলো তাহলে নকল প্রতিরোধের কি হবে। উত্তর হলো যে এইটার জন্য শিক্ষার্থীকে নারী পরীক্ষকদেরকে দিয়ে বা নারী দায়িত্বশীলদেরকে দিয়ে তাদেরকে চেক করে ঢোকানো যেতে পারে। আরো বহু বিকল্প এটার জন্য বের করা যেতে পারে। কিন্তু একজন মুসলিম নারী বা একজন মুসলিম পুরুষ যে কেউ হন না কেন, তার ধর্ম পালনে বাধা সৃষ্টি হয় এরকম কোনো কাজ করার রীতিমতো তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। এবং এগুলোর ফলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন তরুণদের মধ্যে আপনার এ ধরনের ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বা ইসলামোফোবিক মানুষগুলোর বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এটা দেশের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো ভালো কিছু নয়। দায়িত্বশীলরা দায়িত্বশীল আচরণ করবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং কেউ যদি ইসলামোফোবিক হয় তাহলে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের কোনো কাণ্ড করার মধ্য দিয়ে তরুণদেরকে ক্ষিপ্ত করবেন অথবা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন, এটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হয় না। এবং এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও এ ধরনের অন্যায় এবং এ ধরনের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে।